হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে স্থিতিস্থাপকতা চ্যাপ্টারের 5 নম্বর পার্টেতে এর প্রবলেম সেট 1 নিয়ে আলোচনা করব। কারণ এর আগের ভিডিওতে অর্থাৎ 4 নম্বর পার্ট পর্যন্ত তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত থিওরি আলোচনা করে দিয়েছিলাম। যদি কোনো ডাউট থাকে, কোনো কিছু থাকে, তোমরা এখনও কোশ্চেন করতে পারো কমেন্টে। আর আজকে আমি তোমাদের সঙ্গে এর প্রবলেম সেট 1 থেকে স্টার্ট করবো। প্রবলেম সেট 1-এর সমস্ত অঙ্ক তোমাদের করিয়ে দেবো। তো অঙ্ক সমাধান শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স যে টোটাল যে ওয়েস্ট বেঙ্গলের যে সিলেবাস আছে, সেই সিলেবাস ধরে পুরো ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা হয়ে গেছে, অনেক চ্যাপ্টার শেষ হয়ে গেছে। তোমরা প্লেলিস্টে গিয়ে যেই চ্যাপ্টার খুঁজতে যাও সেই চ্যাপ্টার ফোল্ডারে যাবে, সেখানে ক্লিক করে ভিডিওগুলো দেখতে পারো। ওকে, এবং আমার দ্বিতীয় চ্যানেল এডু অ্যান্ড কেরিয়ারকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। এডু অ্যান্ড কেরিয়ার চ্যানেলে এডুকেশন পারপাস, জব পারপাস এবং বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে গভর্নমেন্ট নিউজগুলো থাকে সেগুলো নিয়মিত আপলোড করা হয়। ওকে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো প্রথম প্রবলেম সেট 1-এর প্রথম অঙ্কটা দেখানো কি আছে। 3.14 মিটার দীর্ঘ এবং 1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি ইস্পাতের তারের 1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে কত কিলোগ্রাম ভার প্রয়োজন হবে? ইস্পাতের ইয়ং গুণাঙ্ক ওয়াইয়ের মান বলে দিয়েছে। ওকে, তাহলে এটা কীভাবে করে দেখে নাও। তাহলে একের প্রদত্ত কী বলে দিয়েছে এখানে, প্রথম বলেছে কি 3.1 মিটার দীর্ঘ, তারটা দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে আমি সেটা ধরলাম কি এল, শুধু 3.14 মিটার। ওকে, 3.14 মিটার দীর্ঘ, দৈর্ঘ্যটা বলে দিচ্ছে। নেক্সট কী বলেছে, এবং 1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট, ব্যাসটা বলেছে 1 মিলিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু হবে কি 1/2 মিলিমিটার। 1/2 মিলিমিটার, মিলিমিটারকে মিটারে কনভার্ট করতে গেলে কত হবে? 10⁻³ তার মানে এটাকে বলতে পারে কি 0.5। 1/2 দেখেন, এখানে বলছে কি 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার মানে 1/2, 0.5 ইন্টু 10⁻³ মিটার। মিলিমিটারকে আমরা মিটারে কনভার্ট করলাম 10⁻³ দিয়ে। নেক্সট দেখেন কী বলেছে, একটি ইস্পাতের তারের 1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে, তার মানে ডেল এল দৈর্ঘ্য বৃদ্ধি, ডেল এল বা স্মল এল, এটাকে যদি আমরা ক্যাপিটাল, থিওরিতে আমি যেটা তোমাদের পড়েছিলাম এখানে এটাকে ক্যাপিটাল এল বলেছিলাম। আর যেটা দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধিটা কত বলেছিলাম? স্মল এল। স্মল এলটা আমরা দৈর্ঘ্য বৃদ্ধি বলেছি, সেটা কত হয়েছে? 1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। তার 1 মিলিমিটার তার মানে হচ্ছে 10⁻³ মিটার। ওকে, তার দৈর্ঘ্য বৃদ্ধিটা পেয়ে গেলাম আমরা। নেক্সট কী বলে দেখানো, করতে কত কিলোগ্রাম ভার প্রয়োজন? ওয়াই, ইয়ং গুণাঙ্ক বলে দিয়েছে। ওয়াই ইকুয়াল টু কত বলেছে দেখানো, ইয়ং গুণাঙ্ক ইকুয়াল টু 2 ইন্টু 10⁻12 CGS ইউনিট। ওকে, এখানে দেখে নাও কী বলেছে, ওয়াইয়ের মান কিসে দিয়েছে? সিজিএসে দিয়েছে। তার মানে এখানে ভরটা আমাকে সিজিএসে বের করতে হবে, পরে সেটা কেজিতে আমরা কনভার্ট করে দেবো। তার 3.1 মিটার তার মানে কত সেন্টিমিটার? সিজিএসে কনভার্ট করলে 314 সেন্টিমিটার। ওকে, তাহলে হাফ মিলিমিটার বা 0.5 মিলিমিটার থেকে সেন্টিমিটার, তার শুধু পয়েন্ট একটা যাবে। তার মানে আমরা এটাকে এইভাবে বলতে পারি। এটা এই জন্য চেঞ্জ করছি কারণ এখানে বলা আছে কি ওয়াইটা সিজিএসে আছে, কারণ ওয়াইটাকে আবার চেঞ্জ করতে গেলে অনেক সমস্যা আছে। ডাইরেক্ট আমরা করে দেবো কি 0.05 বা 0. প্রথম 5 দিলাম এখানটায়, 0.5 ইন্টু মিলিমিটার থেকে সেন্টিমিটার, তারপর 0.1 সেন্টিমিটার, তার মানে এটা কত হবে? 0.05 সেন্টিমিটার এটা। ওকে, তাহলে এটা 1 মিলিমিটার আছে, 1 মিলিমিটার থেকে সেন্টিমিটার যাবো কত হবে? এটা 0.1 সেন্টিমিটার। ওকে, 1 সেন্টিমিটার। ওয়াইটা সিজিএস আছে, সবই সিজিএস কনভার্ট করে দিচ্ছি। এবারে এফ ইকুয়াল টু কি, এফ ইকুয়াল টু এম জি, তার মানে এম ইন্টু 980। ওকে, ডাইন। তাহলে আমরা সব পেয়ে গেছি। এখানে কি ভর বের করতে হবে, তাহলে ইয়ং গুণাঙ্ক আমরা জানি কি, তাহলে বলতে পারি কি আমরা জানি, অতএব ইয়ং গুণাঙ্ক সেটা কি ওয়াই ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি, অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতি, এফ বাই এ বাই স্মল এল বাই ক্যাপিটাল এল এটা। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কী হবে দেখানো, এফ ইন্টু ক্যাপিটাল এল বাই এ ইন্টু স্মল এল। আমি একটু এখানটায় সাইডে করে দিচ্ছি তোমাদের। তাহলে কী বলতে হয়, এটা
এখানে যদি আমি বের করি এফ এল ইকুয়াল টু ওয়াই এ ইন্টু স্মল এল। ওকে, তাহলে বা এফ এর মান কি এমজি, তাহলে এমজি ক্যাপিটাল এল ওয়াই এ স্মল এল। তাহলে এম ইকুয়াল টু, আমরা এম বের করবো, তাহলে এম ইকুয়াল টু ওয়াই এ স্মল এল বাই জি ক্যাপিটাল এল। এবার এখানে প্রত্যেকটা আমরা মান বসাবো। তাহলে মান বসালে কত হচ্ছে দেখে নাও। ওয়াইয়ের মান কত পেয়েছি আমরা, ওয়াইয়ের মান বলে দিয়েছে কত, 2 ইন্টু 10 টু দি পাওয়ার কত 12 ইন্টু এটা কত দেখে নাও, এটা আমার কত বেরোবে 8টা আমরা জেনে গেছি দেখে নাও, 8টা কত হচ্ছে 0.05 সেন্টিমিটার। তাহলে এ ইকুয়াল টু কত হবে, তাহলে এখানে দেখে নাও এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। তাহলে আর এর মানটা বসে দাও, তাহলে এখানে দেখে নাও এর মান হচ্ছে পাই হচ্ছে 3.14 ইন্টু আর স্কোয়ার 0.05 তার হোল স্কোয়ার, পাই আর স্কোয়ার স্মল এল। ওকে, একটা কাজ করছি, এটা আমি এখানটা লিখে ফেলছি, এখানে একটা মুছে দিচ্ছি আমি। এম ইকুয়াল টু ওয়াইয়ের মান হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 12 ইন্টু তারপরে এ হচ্ছে কি পাই আর স্কোয়ার, মানে কি এ হচ্ছে কি পাই আর স্কোয়ার, পাই হচ্ছে কত 3.14 ইন্টু আর স্কোয়ার, আরটা কত 0.05 ইন্টু 0.05 দুবার গুণ করে দিলাম ইন্টু পাই আর স্কোয়ার এল, স্মল এলটা কত আছে দেখে নাও 0.1। ওকে, স্মল এল বের হয়ে গেল ডিভাইড বাই নিচে কি আছে দেখে নাও জিএল, জিটা কত হচ্ছে 980 ইন্টু এলটা কত হবে দেখে নাও 314। ওকে, এটা তাহলে এগুলো সব কিসে আসবে গ্রাম, এটা কিসে আসবে গ্রামে আসবে। তাহলে এটা দেখবে ক্যালকুলেট করবে, উপরটা ক্যালকুলেট করবে এভাবে আর এটাকে ভাগ করবে, দেখবে এটা অ্যান্সার আসবে। তাহলে বা এম ইকুয়াল টু আসবে দেখবে 5.1 ইন্টু 10 টু দি পাওয়ার 3 গ্রাম। ওকে, এইটা আসবে। এটাকে যদি আবার ক্যালকুলেট করো তাহলে 10 টু দি পাওয়ার 3 গ্রাম মানে কেজিতে কনভার্ট হয়ে যাবে, তাহলে 5.1 কেজি। তাহলে ভর কত হবে, কত ভর ঝোলাতে হবে 5.1 কেজি ভর ঝোলালে তবেই 0.1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে কি বললাম দেখে নাও, প্রথমে যেগুলো আছে সেগুলো প্রথমে গিভেন বলে লিখে ফেলবে, যা যা দেওয়া আছে ব্যাসার্ধ বলা থাকে সেখান থেকে ক্ষেত্রফলটা বের করে নেবে, আর ওয়াইয়ের মান সব যা যা দেওয়া সেগুলো লিখে যে ইয়ং গুণকে যে ফর্মুলা আছে ওয়াই ইকুয়াল টু এফ বাই এ বিকৃতি পীড়ন বাই বিকৃতি মানটা বসিয়ে ঠিক যেটা বের করতে হবে সেটাকে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে রাখবে, বাদবাকি সব রাইট হ্যান্ড সাইডে করে উত্তরটা বের করবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 2 নম্বর অঙ্কটা দেখা যাক কী আছে। 2 নম্বর অঙ্ক কী বলেছে, 5 মিটার দীর্ঘ একটি তারের এক প্রান্তে 10 কেজি ওজনের একটি বস্তু ঝোলালে তারের 5 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি হয়। তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক 9.8 ইন্টু 10 টু পাওয়ার 11 ডাইন পাস সেমি স্কোয়ার হলে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো। এটাও সিজিএসে বলেছে, তাহলে সিজিএসে আমাকে সব করতে হবে। ওয়াইয়ের মানটা ফলো করতে হবে, যে কিসে বলেছে সিজিএসে বলেছে না এসআই বলেছে সেটা একটু চেক করতে হবে। তাহলে 2-এর দাগে প্রদত্ত লিখে দেবে, কী কী দিয়ে আছে প্রদত্ত কী বলে দেখে নাও, এখানে একটা দণ্ড আছে, এখানে দণ্ডটার মধ্যে কী হচ্ছে একটা ভর ঝোলানো হয়েছে। ওকে, একটা ভর ঝোলানো, তারপরে এই দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, এই জিনিসটা বলছে এখানে। তাহলে প্রদত্ত কী বলেছে এখানে, এখানে বলে 5 মিটার দীর্ঘ একটা তারের এক প্রান্তে ওকে 10 কেজি ওজনেও একটি ভর বস্তু ঝোলানো আছে। তাহলে ক্যাপিটাল এল ইকুয়াল টু 5 মিটার, 5 মিটার। ওকে, 5 মিটার দীর্ঘ, তারপর তারের উপর এক প্রান্তে 10 কেজি ভরে একটি বস্তু ঝোলানো আছে। তাহলে এম ইকুয়াল টু কত 10 কেজি, এখানে যে ভরটা ঝোলানো আছে এর এম ইকুয়াল টু 10 কেজি, এটা হচ্ছে কত 5 মিটার। ঠিক আছে, ক্যাপিটাল এল ইকুয়াল টু, তারপরে কী বলেছে দেখানো, তারপরে এখানে বলা হয়েছে কি ঝোলালে তারের 5 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তো স্মল এল কত 5 মিলিমিটার, 5 মিলিমিটার মানে কত সেন্টিমিটার, কারণ সিরিয়াসে কনভার্ট করতে আমাকে তোমার 0.5 সেন্টিমিটার। ওকে, এটা হয়ে গেল। নেক্সট কী বলে দেখে নাও, নেক্সট এখানে বলা হয়েছে বৃদ্ধি পায় তারের উপাদানে ইয়ং গুণাঙ্ক বলে দিচ্ছে হলে তারের প্রস্থের ক্ষেত্রফল নির্ণয় করো। এর মান বের করতে হচ্ছে, খুব সহজ। ওয়াইয়ের মান বলে দিয়েছে কত, ওয়াই ইকুয়াল টু এখানে বলে দিয়েছে যে 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার 11, 9.8 ইন্টু 10 টু পাওয়ার 11 ডাইন পাস সেমি স্কোয়ার। ওকে, এটা
কি মান, কার মান বের করতে হবে এখানে? এখানে বলেছে কত, এ ইকুয়াল টু কত, এই তারের যে প্রস্থ যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা কত সেটা বের করতে বলেছে। খুব সহজে আমরা এটা বের করতে পারবো। তাহলে বলতে পারি কি, অর্থাৎ ইয়ং গুণাঙ্কর সেটা কি, y ইকুয়াল টু এফ বাই এ ডিভাইড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। এখানে বলে দিই এফ ইকুয়াল টু, এখানে বলবো কি আমরা এম জি, এফ ইকুয়াল টু কী করবো আমরা এম জি, কারণ এই ভর ঝোলানো আছে এখানে যে এফটা হচ্ছে, এফ ইকুয়াল টু আমার এম জি হবে। ওকে, আমি বের করবো এ, তাহলে ইকুয়াল টু বলতে পারি এফ ইন্টু ক্যাপিটাল এল ইকুয়াল টু ডিভাইড বাই এ ইন্টু স্মল এল। তাহলে এখান থেকে করতে পারি, বা বলতে পারি এ ইকুয়াল টু এফ এল বাই ওয়াই স্মল এল। তাহলে এফ মানে কি, এফ মানে বলতে পারি কি এম জি ক্যাপিটাল এল বাই ওয়াই স্মল এল। তাহলে এখানে মানটা বসিয়ে দিই, তাহলে বা এ ইকুয়াল টু এম এর মান কত আছে 10 কেজি, এমটা কত বলছে 10 কেজি, তাহলে 10 কেজিকে আমরা কী করতে হবে, গ্রামে কনভার্ট করতে হবে। তাহলে 10 কেজি 10 ইন্টু 10⁻³ গ্রাম। ওকে, এটা তাহলে এটা কনভার্ট করে দিই। তাহলে এফ এর জায়গায় এম এর জায়গায় বসিয়ে দিই 10 ইন্টু 10⁻³ ইন্টু জি হচ্ছে 980 ইন্টু ক্যাপিটাল এল কত বলেছে দেখে নাও, ক্যাপিটাল এল হচ্ছে 5 মিটার, 5 মিটার মানে কত 500 সেন্টিমিটার। ওকে, 500 সেন্টিমিটার। তাহলে এখানে বসিয়ে দিই 500। ওকে, 500 বসিয়ে দিলাম, ক্যাপিটাল এল ডিভাইডেড বাই নিচে কী আছে ওয়াই, ওয়াইটা কত বলেছে দেখে নাও, ওয়াইটা বলেছে 9.8 ইন্টু 10⁻11। ওকে, 9.10⁻11 ইন্টু নেক্সট কত আছে দেখে নাও 9.8 স্মল এল, স্মল এলটা কত বলে দেখো, স্মল এল এখানে বলা হয়েছে কত 0.05। ওকে, এটা পেয়ে গেলাম। এবার এটা কাটাকুটি করা খুব সহজ, দেখো ক্যালকুলেটর লাগবে না, এখানে ক্যালকুলেটর লাগবে না। কী করে দেখে নাও, এটা কাজ করি, এখানে দশমিক তুললাম, এখানে দশমিক তুললাম, দুটো দশমিক তুললাম, এখানে 100 বসিয়ে দিলাম। ওকে, 100 হয়ে গেল। তাহলে এখানে দেখে নাও, এখানে কত 0.5 আছে, এখানে 10 আছে, তাহলে 98 কেটে দাও, 98 এখানে 10। এবার দেখে নাও এই 5 কেটে দাও, তাহলে 100, তাহলে এখানে 100। তাহলে উপরে কত হলো, এ ইকুয়াল টু উপরে আমরা পেলাম কত, দেখ কটা টোটাল কটা শূন্য আছে উপরে দেখে নাও 3 4। ওকে, 3 আর এখানে একটা 4, 5 6 7 8 9, উপরে 9টা 10⁻9। দেখে নাও ভালো করে গুনে নাও, এটা 3 4, 4টে শূন্য হলো 4, 5 5টা শূন্য হলো 5 6 7, 7টা হলো 8 9 9। নিচে দেখে নাও কত আছে, নিচে আছে কি 10⁻11। তাহলে বা এ ইকুয়াল টু কত হচ্ছে দেখে নাও 10⁻9, পজিটিভ আছে 11 নিচে আছে, উপরে উঠলে 10⁻9 10 11 10⁻−2 সেমি স্কোয়ার। বা বলতে পারি আমরা এ ইকুয়াল টু 0.01 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা হলো ঠিক, এটা হলো তুমি দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো। ওকে, তো নেক্সট 3 নম্বর কোশ্চেনটা দেখে নাও কী আছে, একটি সমব্যাস সম্পন্ন ইস্পাতের তারের দৈর্ঘ্য 250 সেমি, ভর 16 গ্রাম এবং ঘনত্ব 7.9 গ্রাম পার সেমি কিউব। তারটির 1.8 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে যদি 12 কেজি ভরের প্রয়োজন হয়, তাহলে ইস্পাতের ইয়ং গুণাঙ্ক কত হবে? খুব সুন্দর কোশ্চেন দিয়ে দেখে নাও, এটা সিজিএসে দিয়েছে, তাহলে আমাকে সিজিএসই বের করতে হবে। এখানে তারের ক্ষেত্রফলটা কিন্তু বলে দেয়নি, সেইটাই আমাকে এখানে বের করতে হবে। তার 3 নম্বর কোশ্চেনটা কী বলে দেখা যাক। ওকে, এখানে বস্তু আছে এম ইকুয়াল টু কত কেজি ঝুলিয়েছে 12 কেজি। কোশ্চেন বলতে দেখো 3 নম্বর প্রশ্নতে বলা হয়েছে এখানে 12 কেজি ভর ঝোলানো হয়েছে। সমব্যাস সম্পূর্ণ ইস্পাতের তারের দৈর্ঘ্য 250 সেমি, তাহলে এর ক্যাপিটাল এল ইকুয়াল টু 250 সেন্টিমিটার। 250 সেমি দৈর্ঘ্যের একটা তার আছে। ওকে, ভর কত বলে, তারটার ভর হচ্ছে 16 গ্রাম। এর যদি আমি এটাকে ক্যাপিটাল এম বলি, এটাকে আমি ক্যাপিটাল এম বলছি, এটা স্মল এম ইকুয়াল টু 16 গ্রাম। যেই তারটা আছে তার ভর হচ্ছে কত 16 গ্রাম বলেছে। ঘনত্ব কত বলে দেখো, ঘনত্ব রো ইকুয়াল টু বলছে 7.9 গ্রাম পার সেমি কিউব, গ্রাম পার সেমি কিউব। ওকে, আমি এখানে লিখে বলি প্রদত্ত বলে, প্রদত্ত এল ক্যাপিটাল এল ইকুয়াল 250 সেন্টিমিটার। ওকে, তারের ভর
তারের ভর স্মল এম ইকুয়াল টু 16 গ্রাম, আর কি তারটির ঘনত্ব, তারের ঘনত্ব রো ইকুয়াল টু 7.9 গ্রাম পার সেমি কিউব। ওকে, এটা বলে দিচ্ছে। এখানে ক্ষেত্রফল বলে দেয়নি, তাহলে আমাকে কি পীড়ন লিখতে হবে। পীড়নের যে আমরা জানি যে এফ, এখানে যে বল হবে এফ ইকুয়াল টু এম জি, সেটা আমরা সহজেই নির্ণয় করতে পারবো। ওকে, তো তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হচ্ছে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল ইকুয়াল টু কত বলে দেখো না, 1.8 মিলিমিটার, 1.8 মিলিমিটার। তাহলে মিলিমিটারকে আমরা কী করবো, সেন্টিমিটার কনভার্ট করবো, 0.18 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে দেখে নাও। এবার হচ্ছে কি, যে ভরটা ঝোলানো হয়েছে সেটা কত, ক্যাপিটাল এম কত, 12 কেজি। তাহলে 12 কেজি মানে গ্রামে কনভার্ট করতে হবে 12 × 10⁻³ গ্রাম। ওকে, এটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে দেখো না, তারটা আমার পীড়ন বের করতে গেলে F/A বের করতে হবে, এটা জানতে হবে, এটা আমরা জানি না। তাহলে এখানে একটা কাজ করবো, দেখে নাও, এই যে তার আছে, ঠিক আছে, এই যে তার আছে, এর আয়তন কত হবে, তারটির আয়তন তাহলে সেটা আমরা বলতে পারি কি, যে বা আমরা জানি কি রো ইকুয়াল টু m/v, তাহলে বা v ইকুয়াল টু m/ρ। ওকে, m/ρ। আবার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যে ধরি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে এখানে তারটি তাহলে আয়তন হবে কি, এ ইন্টু ক্যাপিটাল এল। ভালো করে দেখে নাও, দৈর্ঘ্য ইন্টু প্রস্থের ক্ষেত্রে আছে, এটা হচ্ছে তারটির আয়তন। তাহলে ভি ইকুয়াল টু এ এল, আবার আমরা জানি ভি ইকুয়াল টু m/ρ। তাহলে এই দুটোকে ইকুয়াল করলে তাহলে অতএব বলতে পারি আমরা এ এল ইকুয়াল টু m/ρ। তাহলে বা এ ইকুয়াল টু বলতে পারি কি m/ρl। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই, তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এখানে একটু মুছে দিচ্ছি আমি এটা। তাহলে বা এ ইকুয়াল টু এমটা কত আছে দেখেন, স্মল এমটা 16 গ্রাম, 16/√, 7.9 ইন্টু 7.9 ইন্টু ক্যাপিটাল হচ্ছে 250। তাহলে বা এ ইকুয়াল টু, তাহলে এইটাকে তোমরা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলে এটা মান আসবে দেখবে 8.1 ইন্টু 10⁻³ সেমি স্কোয়ার। ওকে, এইটা আসবে। তাহলে এটা ক্যালকুলেট করে ক্ষেত্রফলটা এটা আসবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার খুব সহজেই আমরা কী করতে পারবো, এখানে যে বলেছে কী বের করতে বলেছে, এখান থেকে নাও, এখানে বলা আছে ইয়ং গুণাঙ্ক কত, তাহলে ইয়ং গুণাঙ্ক খুব সহজে বের করতে পারবো। অতএব তাহলে আমরা বলতে পারি কি, অতএব y ইকুয়াল টু F/A/ স্মল এল বাই ক্যাপিটাল এল ইকুয়াল টু F ইন্টু ক্যাপিটাল এল A ইন্টু স্মল এল। তাহলে মানটা বসে দিই, এফটা কত হচ্ছে mg, তাহলে mg ক্যাপিটাল এল বাই A স্মল এল। তাহলে মানটা বসালে এমটা হচ্ছে কত, 12 ইন্টু 10⁻³ ইন্টু জি হচ্ছে 980 ইন্টু ক্যাপিটাল হচ্ছে 250 ডিভাইড বাই এটা কত হচ্ছে 8.1 ইন্টু 10⁻³ ইন্টু স্মল এলটা কত আছে দেখো, স্মল এল আছে 0.18। ওকে, 0.18। তাহলে এই মানগুলো সব বসাতে হবে, বসালে দেখবে এটা অ্যান্সার আসবে 2 ইন্টু 10⁻12। এটা আসবে কত দেখবে, এটা ক্যালকুলেট করবে, তাহলে ক্যালকুলেট করলে আসবে y ইকুয়াল টু 2 ইন্টু 10⁻12 ডাইন পার সেমি স্কোয়ার। ওকে, এটা আসবে। তাহলে এখানে মেন ব্যাপারটা হচ্ছে তোমার ক্ষেত্রফলটা বের করতে হবে, যে পীড়ন যে বের করতে হবে, এই যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা বের করতে হবে, এটা বলে দেওয়া হয়নি। সেই জন্য তারটার ভর আর দৈর্ঘ্য ঘনত্ব সব বলে দিয়েছে। তাহলে আমরা প্রথমে ঘনত্ব বের করব, ঘনত্ব হচ্ছে ρ/m, সে ঘনত্ব হচ্ছে m/v, v ইকুয়াল টু m/ρ বের করবো। তাহলে আবার ক্ষেত্রফলকে যদি এ ধরে নিই এবং দৈর্ঘ্য যদি ক্যাপিটাল ধরি, তাহলে এ ইন্টু ক্যাপিটাল হচ্ছে কি আমরা আয়তন, দুটো আয়তনকে ইকুয়াল করে ওখান থেকে ক্ষেত্রফলটা বের করবো। ব্যাস, এফ তো আমার জানা আছে ক্যাপিটাল mg, সেখানে মানটা বসালে ওয়ার মানটা চলে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 4 নম্বর কোশ্চেনটা কী দেখা যাক। 10 মিটার দীর্ঘ 2 মিলিমিটার ব্যাসের ইস্পাতের তারের 168 কেজি ভর চাপানো হলে তারটি দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে। ইস্পাতের ইয়ং গুণাঙ্কের মান 21 ইন্টু 10⁻11 ডাইন পার সেমি স্কোয়ার। মানে এখানে স্মল এলটা কত হবে সেটা বের করতে বলেছে। দেখুন এখানে অঙ্কগুলো খুব সহজই আছে, কোনো টাফ অঙ্ক নেই।
কী বলছে দেখে নাও, এই হচ্ছে তার, এখানে ভর ঝোলানো হচ্ছে কত, ক্যাপিটাল এম ধরলাম, কত বলেছি দেখে নাও, কত ভর ঝোলানো হচ্ছে 168 কেজি, 168 কেজি। ওকে, 168 কেজি যদি ভর ঝোলানো হয় তাহলে কতটা দৈর্ঘ্য বাড়বে সেটা বের করতে বলেছি। এর নর্মাল দৈর্ঘ্য বলেছে কত, এল ইকুয়াল টু 10 মিটার। ওকে, 10 মিটার বলে দিই, তাহলে এটাকে সবই সিজিসে কনভার্ট করতে হবে। তাহলে দেখে নাও, তাহলে আমি 4 নম্বর লিখছি, প্রদত্ত কী কী দেওয়া আছে, প্রদত্ত ক্যাপিটাল এল ইকুয়াল টু 10 মিটার, তাহলে মিটারকে সেন্টিমিটার করলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার মিটার সেন্টিমিটার 10 টু পাওয়ার 2 সেন্টিমিটার। ওকে, 10 টু পাওয়ার 2 সেন্টিমিটার। নেক্সট বলে যে কী দেখে নাও, 2 মিলিমিটার ব্যাসের, ওকে ব্যাসটা বলে দেখে নাও, তা স্মল আর ইকুয়াল টু 2 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে 2/2, ব্যাস যদি 2 মিলিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত 2/2 হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, 2 কাটলে 1 সমান 1 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার মানে কত সেন্টিমিটার, 0.1 সেন্টিমিটার। পেয়ে গেলাম আমরা ব্যাসার্ধ থেকে আমরা ক্ষেত্রফলটা বের করে কী হবে, এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। ওকে, তারপর হচ্ছে 3.14 ইন্টু আর এর মান হচ্ছে কত 0.1 তার হোল স্কোয়ার, এখান থেকে এ বেরিয়ে যাবে। নেক্সট দেখে নাও, এখানে ভরটা বলে দিচ্ছে, তাহলে এফ ইকুয়াল টু কত হবে, এফ ইকুয়াল টু হবে আমার এম জি, তার মানে এম জি মানে হচ্ছে 168 কেজি মানে 10 টু দি পাওয়ার 3 ইন্টু 980, ও এত ডাইন। ওকে, এটা পেয়ে গেলাম, তাহলে এ পেয়ে গেছি, এফ পেয়ে গেছি, স্মল আর এল পেয়ে গেছি, তাহলে স্মল এলটা কত বের করতে হবে, ক্যাপিটাল এল পেয়ে গেছে, স্মল এলটা বের করতে বলেছে। ওয়াইয়ের মানটা বলে দিয়েছে, ওয়াই ইকুয়াল টু কত বলে দিয়ে গেলাম, ওয়াই ইকুয়াল টু 21 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে অতএব ইয়ং গুণাঙ্ক, অতএব তারটির ইয়ং গুণাঙ্ক কী হবে সেটা, ওয়াই ইকুয়াল টু এফ বাই এ বাই স্মল এল বাই ক্যাপিটাল এল ইকুয়াল টু এফ বা এফের জায়গায় আমি এম জি বসে দেবো ডাইরেক্ট, এম জি ইন্টু ক্যাপিটাল এল বাই এ ইন্টু স্মল এল, এটা হলো। এর প্রত্যেকটার মান বসাবো, তাহলে বা আমাদের কী বের করতে পারছে, স্মল এল, তা স্মল এল ইকুয়াল টু কত হবে, বা স্মল এল ইকুয়াল টু হচ্ছে কত কেন, এম জি ইন্টু ক্যাপিটাল এল বাই এ হচ্ছে কি পাই আর স্কোয়ার ইন্টু ওয়াই। তাহলে এটা পেয়ে গেলাম, এর মানটা এখানে বসিয়ে দিলেই আমার উত্তরটা মিলে যাবে। তাহলে এখানে বলতে আর কি, তাহলে বা স্মল এল ইকুয়াল টু এম হচ্ছে কত 168 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু জিটা হচ্ছে 980 ইন্টু এলটা কত আছে দেখে নাও 10 টু দি পাওয়ার 3, 10 ইন্টু 10 টু পাওয়ার 2 মানে 10 টু পাওয়ার 3 হয়ে গেল, ডিভাইডেড বাই নিচে কত আছে দেখে নাও পাই 3.14 ইন্টু আর স্কোয়ার 0.1 তার হোল স্কোয়ার ইন্টু তারপর দেখেন ওয়াইয়ের মান কত আছে 21 ইন্টু 10 টু দি পাওয়ার 11। ব্যাস, তাহলে এটাকে তোমরা ক্যালকুলেট করবে, এটা যদি ক্যালকুলেট করো তাহলে এটা আসবে দেখবে, তাহলে বা স্মল এল ইকুয়াল টু এটা আসবে 2.5 সেন্টিমিটার। ওকে, তাহলে এটা স্মল এলটা আসবে কত, তাদের কত আসবে স্মল এল ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার, তার দৈর্ঘ্য 2.5 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 5 নম্বর কোশ্চেনটা দেখো না কী আছে, 600 সেন্টিমিটার দীর্ঘ এবং 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থের একটি তারের এক প্রান্তের 20 কেজি ভর ঝোলানো আছে, ভর সরিয়ে নিলে তারের দৈর্ঘ্য 599 মানে 599.5 সেন্টিমিটার হয়। তারটির 1 নম্বরে অনুদৈর্ঘ্য বিকৃতি বের করতে বলেছে, অনুদৈর্ঘ্য পীড়ন কত এবং তারের উপাদানে ইয়ং গুণাঙ্ক মান বের করতে হয়েছে। এটা খুব সহজেই আমরা বের করতে পারবো, দেখে নাও। তাহলে এটা 5 নম্বর, প্রদত্ত তারের প্রাথমিক দৈর্ঘ্য L1। ওকে, সেটা কত বলে, প্রাথমিক দৈর্ঘ্য মানে কি যখন ভর চাপানো হয়নি, যখন কোনো ভর ঝোলানো হয়নি সেই দৈর্ঘ্য হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, সেটা L1। এখানে কত বলে সেটা 599.5 599.5 সেন্টিমিটার। ওকে, ভর চাপানোর পর অন্তিম দৈর্ঘ্য, ভর চাপানোর
পর অন্তিম দৈর্ঘ্য সেটাকে আমরা L2 ধরলাম, সেটা কত 600 সেন্টিমিটার। ওকে, 600 সেন্টিমিটার। তাহলে এটা পেয়ে গেলাম আমরা। তারপরে কি, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হচ্ছে, অতএব তারের দৈর্ঘ্য বৃদ্ধি সেটাকে ধরলাম কি স্মল l ইকুয়াল টু কত হবে L2 মাইনাস L1। L2 মাইনাস L1 করলে আমরা পেয়ে যাবো কি দৈর্ঘ্য বৃদ্ধিটা পেয়ে যাবো। তাহলে L2 মাইনাস L তো আমরা হচ্ছে 600 মাইনাস 599.5। তাহলে এটাকে মাইনাস করলে কত হবে দেখে নাও, মাইনাস করলে 0.5। ওকে, 0.5 সেন্টিমিটার। তাহলে 0.5 যদি এর সঙ্গে অ্যাড করে নাও কত হচ্ছে দেখে নাও, 0.5 10 0 1 9 10 0 হাতে 1 10 0 6, তাহলে 0.5 সেন্টিমিটার এটা আসবে স্মল l ইকুয়াল টু। তাহলে এটা পেয়ে গেলাম। অর্থাৎ বিকৃতিটা কত, প্রথমে এক নম্বর কী বলছে, অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে 1 নম্বর করবো কি অনুদৈর্ঘ্য বিকৃতি, সেটা কি ফর্মুলা ছিল, স্মল l বাই L1, মানে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে L1টা হবে, তাহলে এখানে কত হচ্ছে দেখুন, তাহলে এটা করবো কি 0.5 বাই 599.5, তাহলে ইকুয়াল টু এর মানটা কত হবে দেখে নাও, এর মানটা হবে এখানে দেখে নাও 0.000834। ওকে, তাহলে এইটা হচ্ছে কি বিকৃতি। তাহলে বিকৃতি কত হয়েছে, বিকৃতিটা লিখে ফেলে এখানে, বিকৃতি 0.000834 এইটা। তাহলে এইটা হচ্ছে কি আমার বিকৃতি ঘটলো। নেক্সট কি বলে দেখে নাও, অনুদৈর্ঘ্য পীড়নটা কত হচ্ছে, পীড়নটা বের করতে হবে। পীড়ন মানে কি F/A। তাহলে এখানে বলে যে কি দেখো 20 কেজি ভর ঝোলানো হয়েছে, তাহলে Fটা বলে দিচ্ছে, এটাও বলে দিচ্ছে। তাহলে F/A, তাহলে F/A থেকে সেখানে A কত বলে দেখো না, A ইকুয়াল টু 1 মিলিমিটার স্কোয়ার, 1 মিলিমিটার স্কোয়ার। তাহলে 1 মিলিমিটার থেকে যদি আমি সেন্টিমিটার নিয়ে যাই তাহলে সেটা কত হবে দেখে নাও, এখানে দেখে নাও সিজিএসে বলছে, তাহলে মিলিমিটার সেন্টিমিটার গেলে কত হবে, তাহলে 1 ইকুয়াল টু 1 ইন্টু 10⁻⁻² সেন্টিমিটার স্কোয়ার, তার মানে কত হচ্ছে 0.01 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফল। ওকে, 1 মিলিমিটার স্কোয়ার মানে 0.01 সেমি স্কোয়ার। তাহলে এটা পেয়ে গেলাম। এবং কত ভর ঝুলিয়েছে, 20 কেজি ভর চাপানো আছে। তাহলে F ইকুয়াল টু 20 কেজি mg। তাহলে এমটা হচ্ছে কত, এমটা হচ্ছে 20 কেজি, 20 কেজি মানে 20 ইন্টু 10⁻³ গ্রাম। ওকে, তাহলে সিজিএসে কত গ্রাম হয়ে যাবে এটা, তাহলে এটা কত আসবে দেখে নাও। তাহলে এখানে যদি মানটা বসাই 20 ইন্টু 10⁻³ ইন্টু 980। ওকে, তাহলে এখানে একটা কাজ করছি, শূন্যগুলোকে পাওয়ারে দিয়ে দিচ্ছি আর এগুলো গুণ করেছি। তাহলে দেখুন 8 দুগুণে 8 আর 2, 8 দুগুণে 16 6, 8 দুগুণে 16 6 আর থেকে 1, 9 দুগুণে 18, 18 19 19, 8 দুগুণে 16 6 আর থেকে 1, 9 দুগুণে 18 19 ইন্টু 10⁻, কটা শূন্য হবে দেখো না, 3 4 5, 10⁵। ওকে, এত ডাইন। তাহলে আমরা এফটা পেয়ে গেলাম আর এটাও পেয়ে গেছি। তাহলে পীড়নটা কত হবে, তাহলে 2 নম্বর কি আছে, অনুদৈর্ঘ্য পীড়ন ইকুয়াল টু F/A ইকুয়াল টু এফটা কত পেলাম আমরা, এফটা পেলাম 196 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই 0.01, ডিভাইড বাই কত 0.01। তাহলে এই পয়েন্টটা যদি তুলে দিই ইন্টু 1000। ওকে, তাহলে এখানে দুটো শূন্য চলে আসবে। তাহলে আলটিমেট আমরা পাবো কত, পীড়ন ইকুয়াল টু 196 ইন্টু 10⁻, 5 6 7 7 7 ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে উত্তরটা কত দেখে নাও, এখানে 1.96 বলেছে, তার মানে 1.96 হলো দুটো দশমিক আরও যাবে এদিকে। তাহলে ইকুয়াল টু 1.96 ইন্টু পাওয়ার দুটো এখানে যাবে 10⁹ ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কি আমার অনুদৈর্ঘ্য পীড়ন। নেক্সট 3 নম্বরটা কি বলা যায় দেখে নাও, বলা হয়েছে কি তারের উপাদানে ইয়ং গুণকের মান কত হবে। তাহলে দুটোকে এটা অনুপাত করে দেবো বা দুটোকে ভাগ করে দেবো। তাহলে দেখবেন খুব সহজে আমরা ইয়ং গুণাঙ্ক বের করতে হবে, সেটা কি y ইকুয়াল টু F/A বাই স্মল l বাই L1। তাহলে এখানে যদি মানটা বসাই F/A এটা কত বেড়েছে 1.96 ইন্টু 10⁹ ডিভাইড বাই স্মল l বাই ক্যাপিটাল কত বেরিয়েছে এটা 0.0000834।
834। ওকে, এটা এসছে। তাহলে বা y ইকুয়াল টু, তাহলে এই দুটোকে যদি ভাগ করা যায় এটা কত অ্যান্সার আসবে দেখে নাও। এটা অ্যান্সার আসবে 2.35, 2.35 ইন্টু 10⁻12 ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে এইটা হবে কি ইয়ং গুণাঙ্কের মান। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও আজকে টোটাল 5টা অঙ্ক করালাম সেট 1-এর। অঙ্কগুলো কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওতে অবশ্যই তোমরা লাইক দেবে, আর নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।